আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর কমার্স গ্রুপের গ্রুপ বিষয় হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। লেনদেনের 3 নম্বর সৃজনশীলটি আজকে আমি সমাধান করে দেখাবো। দেখো, 3 নম্বর সৃজনশীলটির প্রশ্নে কি বলা আছে। লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া 2 মে 2017 তারিখে আইনি ব্যবসা চালু করেন। প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ: আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা, দাঁড়ের সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা, অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা, বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো কত 30,000 টাকা। এখন কথায় বলা আছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। অর্থাৎ দেখো, এখানে তুমি যে সেবা সরঞ্জাম ক্রয় করছো তার যে অপরিশোধিত মূল্য রয়েছে ওই মূল্যটাই মূলত এখানে তোমাকে দেখাতে বলছে। তো আমরা কয় তারিখ, মে মাসের 8 তারিখে দেখো দ্বারের সেবা সরঞ্জাম ক্রয় করছিল কত 40,000 টাকা। তো এখানে দিবা কত সালের অঙ্ক, 2017 সালে। হ্যাঁ, গড়টা দিবা হচ্ছে কি, গড় হচ্ছে কি তারিখ, হিসাবের নাম, টাকা। তোমরা এখানে বিবরণ বা শিরোনামও দিতে পারো। তো কত, মে মাসের 8 তারিখে দেখো, মে মাসের 8, মে মাসের 8 কি বলছে, দ্বারে সেবা সরঞ্জাম কয়। তো এখানে দিবা দ্বারে বা বাকিতে দ্বারে সেবা সরঞ্জাম কয়, সেবা কয় টাকা, 40,000 টাকা। 40,000। তারপরে 30 তারিখে, মে মাসের 30 তারিখে লেনদেনটি দেখো কি বলছে, বাকিতে সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। অর্থাৎ এখানে 30 তারিখ, মে মাসের 30 তারিখ লাগবে কি, সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। সেবা কয় টাকা পরিশোধ করছো, 30,000 টাকা। দেখো, তুমি 8 তারিখে, মে মাসের 8 তারিখে দ্বারে সেবা সরঞ্জাম ক্রয় করছো কত 40,000 টাকা। মে মাসের 30 তারিখে কি করছো, এই 40,000 টাকা 30,000 টাকা কি করছো পরিশোধ করছো। তখন তোমার আর থাকে কত, 10,000 টাকা। অর্থাৎ এই 10,000 টাকাই তোমার কি, অপরিশোধিত মূলধন। কারণ তুমি যত টাকার সেবা সরঞ্জাম ক্রয় করছো আর যত টাকা পরিশোধ করছো এটা পার্থক্য হচ্ছে কি, তোমার অপরিশোধিত মূলধন। এই 40,000 টাকাতে 30,000 টাকা বিয়োগ দিলে 10,000 টাকা থাকবে, এটি হচ্ছে তোমার অপরিশোধিত মূলধন। খতে কি বলাতে, খতে দেখো বলাতে মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করো। এখন আমরা জানি মালিকানা স্বত্বকে চারটি উপাদান প্রভাবিত করে। একটি হচ্ছে কি প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন, 2 নম্বর উপাদানটা হচ্ছে কি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয়গুলো, আর 3 নম্বর উপাদান হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়গুলো, 4 নম্বর উপাদান হচ্ছে কি প্রতিষ্ঠানের উত্তোলন। এখানে আসবে প্রতিষ্ঠানের প্রারম্ভিক যে মূলধনটা আছে ওই মূলধন আর আয় প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বকে বৃদ্ধি করবে, আর ব্যয় আর উত্তোলন হচ্ছে কি প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বকে হ্রাস করবে। এখানে মূলধন আসবে প্রারম্ভিক যে মূলধন গুলো আছে ওই প্রারম্ভিক মূলধনটা, আর মুনাফা জাতীয় যে সমস্ত আয়গুলো আছে ওই আয়টা। অঙ্ক তো কত, 2017 সাল। গড়টা হবে তারিখ, হিসাবের নাম, টাকা।
হিসাবের নামের জায়গায় তোমরা বিবরণ বা শিরোনামও দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো মে মাসের 1 তারিখে কি বলছে, আইনি পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ, অর্থাৎ এটা হচ্ছে কি একটি প্রারম্ভিক মূলধন। তো এ হচ্ছে কি 1 তারিখের জিনিসটা আসবে। 1 তারিখ, মে মাসের 1 তারিখ কি বলছে, 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো, অর্থাৎ এটা হচ্ছে কি মূলধন। 1 লক্ষ টাকা হচ্ছে কি মূলধন, ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন। মূলধন আছে কত, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান মূলধন। দেখো 2 তারিখ, এটা হচ্ছে মে মাসের 2 তারিখ, হ্যাঁ এটা 2 তারিখ, মে মাসের 2 তারিখ, এটা হচ্ছে মে মাসের 2 তারিখ, মে মাসের 2 তারিখ লাগে। তারপরে দেখো মে মাসের 4 তারিখ কি বলছো, অফিস ভাড়া পরিশোধ করা হলো। অর্থাৎ আমরা জানি কি মুনাফা জাতীয় ব্যয়গুলা কি করে, মালিকানা শতকরা হ্রাস করে। অর্থাৎ যেহেতু অফিস ভাড়া পরিশোধ করছে, তাহলে এটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। মে মাসের 4, এটাতে একজন মুনাফা জাতীয় ব্যয়, প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয় অফিস ভাড়া। অফিস ভাড়া পরিশোধ, পরিশোধ কত, 18,000 টাকা। এই 18,000 টাকা কি হবে, মূলধন থেকে বিয়োগ হবে। কারণ মালিকানা শতককে দুইটা জিনিস হ্রাস করে আর দুইটা জিনিস বৃদ্ধি করে, মূলধন আর আরেকটা মালিকানা শতককে বৃদ্ধি করে, আর ব্যয় আর উত্তর হচ্ছে কি মালিকানা শতককে হ্রাস করে। 1 লক্ষতে 18,000 টাকা গেলে কি থাকবে কত, 82,000। 82,000। তারপর দেখো 1 তারিখ থেকে কি বলছে, দ্বারের সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। দেখো এটি হচ্ছে কি একটি মূলধন জাতীয় ব্যয়, সেবা সরঞ্জাম এটি হচ্ছে একটি স্থায়ী সম্পদ, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ এখানে মূলধন জাতীয় ব্যয়গুলো আসবে না, এখানে হচ্ছে মুনাফা জাতীয় যে ব্যয়গুলো আছে ওই ব্যয়গুলো আসবে, আর মুনাফা জাতীয় যে আয়গুলো আছে ওই আয়গুলো আসবে আর উত্তর আসবে। তারপরে দেখো 12 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। অর্থাৎ এটি হচ্ছে প্রতিষ্ঠানের আয়, আয় কি হবে, আয় মূলধনকে বৃদ্ধি করবে, অর্থাৎ আয় মূলধনের সাথে যোগ হবে। কি বলছে, মক্কেলদের নগদে আইনের সেবা। মক্কেলদের কয় তারিখ, 12 তারিখ। দেখো 12 তারিখ মক্কেলদের মক্কেলদের নগদে আইনি সেবা, নগদে, আচ্ছা নগদে আইনি সেবা, সেবা এটা হচ্ছে প্রতিষ্ঠানের আয় কয় টাকা, 30,000 টাকা। আয় কি হবে, আয় মালিকানা খাতকে বৃদ্ধি করে, তাই আয় হচ্ছে মূলধনের টাকার সাথে কি হবে, যোগ হবে। 30 আর 80 যোগ করলে কত হয়, 1,10,12,000, 1,12,000। তারপরে এন্ট্রি দেখো, তারপর লেনদেনটি দেখো, অফিস কর্মচারীর বেতন পরিশোধ, অর্থাৎ এটা থেকে একটি মুনাফা জাতীয় ব্যয়, কারণ তুমি অফিস কর্মচারীর বেতন পরিশোধ করছো। তো এটা হচ্ছে কয় তারিখ, 16 তারিখ। ব্যয় কি করে, ব্যয় মালিকানা শতককে হ্রাস করে, এটি মূলধন থেকে কি হবে, বিয়োগ হবে। কর্মচারী বেতন প্রদান, কর্মচারী বেতন প্রদান, কর্মচারী বেতন প্রদান কত টাকা, 10,000 টাকা। এটা হচ্ছে কি মালিকানা শতককে হ্রাস করে, অর্থাৎ এটি বিয়োগ হবে। এটা কত টাকা, 1,02,000। তারপরে দেখো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা, অর্থাৎ ব্যাংক থেকে যখন ঋণ নিছে তো এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের দায়, আর যখন এটি নগদে প্রতিষ্ঠানের সম্পদে আসে
এটি নগদের সাথে এই টাকাটা যোগ হবে, কিন্তু এটি ব্যবসায়ী কোনো ব্যয়ও না, মুনাফা জাতীয় ব্যয়ও না বা মুনাফা জাতীয় আয়ও না। এটি হচ্ছে এক ধরনের প্রতিষ্ঠানের দায় এবং প্রতিষ্ঠানের নগদ সম্পদকে বৃদ্ধি করে, তাই এটি কি মালিকানা সত্ত্বে আসবে না। তারপরে দেখো 17 তারিখে 27 তারিখে 27 তারিখে দেখো মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। অর্থাৎ এখানে তোমরা যখন যাবে দেবা কি প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, তাহলে এখানে সেবা আয় হয়েছে কিন্তু এখনো টাকা পাওয়া যায় না, কিন্তু আয় কি করে, যেটা আয় হয়েছে এটি হচ্ছে কি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। আয় মালিকানা সত্ত্বকে কি করবে, বৃদ্ধি করবে। কয় তারিখ, 27 তারিখ। আয় কি করে, মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। 27 তারিখ মক্কেলদের ধারা আইনি সেবা, মক্কেলদের ধারে আইনি সেবা। তুমি সেবা দিছো কিন্তু এখনো টাকা পাও নাই, হ্যাঁ, পরবর্তীতে পাবে, কিন্তু তোমার এটি আয়ের আয়ের জায়গায় দেখাতে হবে। আইনি ধারা আইনি সেবা, যারা আইনি সেবা কয় টাকার আইনি সেবা দিছো মক্কেলদের, এটা হচ্ছে প্রতিষ্ঠানের আয়। কয় টাকা, 60,000 টাকা। টোটাল ভাড়া কত, 1 লক্ষ। আয় কি করে, মালিকানা শতককে বৃদ্ধি করে, তাই আয় টাকাটা কি হবে, মালিকানা শতককে যোগ হবে। 1 লক্ষ কত, 62,000 টাকা। তারপরে দেখো 30 তারিখ বাকিতে কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ। অর্থাৎ এটা হচ্ছে কি একটি মূলধন জাতীয় ব্যয়। এটা হচ্ছে কি যেহেতু মূলধন জাতীয় বাকিতে পরিশোধ করছে, তাহলে কি করছে, এখানে দায় হ্রাস পেয়েছে, আর হচ্ছে কি প্রতিষ্ঠান নগদ অর্থ হ্রাস হয়েছে, তাই এটি কি এটি মালিকানা সত্ত্বকে কোনো প্রভাবিত করবে না। এটা হচ্ছে মালিক প্রতিষ্ঠানের দায় এবং কি প্রতিষ্ঠানের নগদ সম্পদকে প্রভাবিত করবে। অর্থাৎ এই 1,62,000 হচ্ছে কি আমার মালিকানা সত্ত্বের পরিমাণ। এখানে কি কি আছে দেখো, মূলধন, মূলধনের সাথে মূলধন থেকে বাদ হচ্ছে অফিসের ভাড়া খরচ, এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়। যোগ হচ্ছে কি মক্কেলদের নগদ আইনি সেবা, এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয়। আর এই যে দেখো 16 তারিখ কর্মচারী বেতন কত, অর্থাৎ এটা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়, তাই এটা কি হচ্ছে বাদ হচ্ছে মূলধন জাতীয়। কারণ মালিকানা শতককে দুটো জিনিস বৃদ্ধি করে এবং দুটো জিনিস হ্রাস করে। মূলধন এবং আয় কি করে, বৃদ্ধি করে, ব্যয় আর উত্তোলন কি করে, হ্রাস করে। ব্যয় আর উত্তোলন মালিকানা শতককে হ্রাস করে, আর মূলধন আর আয় মালিকানা শতককে বৃদ্ধি করে। কর্মচারী বেতনে কি করছে, এটা তো মুনাফা জাতীয় ব্যয়, তাই প্রতিষ্ঠান মুনাফা জাতীয় ব্যয়, তাই এটি কি করে মালিকানা শতককে হ্রাস করে। মক্কেলদের ধারে আইনি সেবা দেখো, এটা হচ্ছে কি প্রাপ্য হিসাব ডেবিট, যখন যাবে দেখো প্রাপ্য হিসাব ডেবিট, আর সেবা হিসাব কি ক্রেডিট। অর্থাৎ সেবা কি হয়েছে, আমার আয় হতে কিন্তু টাকাটা পাইনি, তাই আয়টা মালিকানা শতকের পাশে দেখাতে হবে, মানে মালিকানার এই শতকটা কি করবে পরবর্তীতে পাবে, তাই এটি আয় হিসাবে মালিকানা শতকে যোগ হবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে 3 নম্বর সৃজনশীলটির গড় সমাধান করে দেখাবো।